আজ লেবু গাছের এমন একটি খাবার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যার প্রয়োগে কিন্তু তোমরা যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত লেবু আসে না, সেই সমস্ত লেবু গাছে কিন্তু এক দুটো লেবু না, এইভাবে কিন্তু গুচ্ছতে লেবু আনতে তোমরা সক্ষম হবে। এই খাবার প্রয়োগে শুধু লেবু গাছে যে লেবু ধরবে তা না, আমরা কিন্তু এই খাবার প্রয়োগে লেবু গাছের বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশনও কিন্তু করতে পারবো। যেমন গাছে যখন ফুল থেকে নতুন গুটি বাঁধতে শুরু করে, সেই গুটিগুলো কিন্তু অনায়াসে ঝরে পড়ে। এই খাবার প্রয়োগে কিন্তু আমরা এই গুটি ঝরার যে প্রবলেমটা, সেটা থেকে কিন্তু গাছকে রেহাই দিতে পারবো। এই খাবার প্রয়োগে আমরা কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চেস আনতে সক্ষম হব, এবং গাছের মধ্যে যে হঠাৎ করে নতুন ব্রাঞ্চেসের মধ্যে পাতা হলুদ হয়ে পড়ে, সেই সমস্যা থেকে কিন্তু গাছকে রেহাই দিতে পারবো। এই খাবার প্রয়োগে আমাদের যে লেবুর গঠন হয়, অনেক সময় আমরা দেখতে পাই লেবুর গঠন কিন্তু তারতম্য হয়। কখনো দেখি লেবুর গঠনে কিন্তু প্রবলেম হয়, ফল কিন্তু সঠিক সাইজ মতো আসে না। তো এই খাবার প্রয়োগে কিন্তু আমাদের এই অপূর্ণ সাইজের যে ফলগুলো হয়, সেগুলোকে কিন্তু পরিপূর্ণ সাইজে আমরা ফেরাতে পারবো। সাথে কিন্তু এই খাবার প্রয়োগে আমাদের গাছে কিন্তু ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি পাবে, গাছ কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবার বানানো শুরু করবে, যার জন্য কিন্তু আমরা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নতুন ব্রাঞ্চেস আনতে সক্ষম হব। তো কি এই খাবার, যার প্রয়োগে আমরা লেবু গাছের এতগুলো প্রবলেমকে অনায়াসেই সলভ করতে পারবো এবং তার সঙ্গে গাছে কিন্তু ভালো পরিমাণের আমরা ফল আনতে কিন্তু সক্ষম হব? তা জানতে হতে গেলে কিন্তু তোমাদের এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। লেবু গাছে যদি তোমাদেরকে ভালো পরিমাণের ফল আনতে হয়, তাহলে প্রথম যে পদক্ষেপটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গাছের গঠন। এই যে লেবু গাছ দেখছো, এই লেবু গাছের আমার কিন্তু বয়স 1 বছরের মতো। তো 1 বছরের মতো এই লেবু গাছে কিন্তু আমি কিন্তু ভালো পরিমাণে গ্রোথ নিয়ে আসতে সক্ষম হয়েছি। সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে লেবু গাছের গঠন ঠিক করা এবং এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস নিয়ে আসা। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এটা বলি যে গাছে যদি প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস থাকে, তাহলে কিন্তু সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল আনতেও আমরা সক্ষম হব। তাই চেষ্টা করবে, যখন যে সমস্ত লেবু গাছে তোমাদের ফল চলে এসেছে, এই যে ফল চলে এসেছে, এরকম অবস্থাতে যখন গাছে নতুন ব্রাঞ্চেসগুলো আসতে শুরু করবে, এই যে দেখতে পাচ্ছ গাছে নতুন ব্রাঞ্চেস এসেছে, এরকম যদি ব্রাঞ্চেস আসতে শুরু করে, তাহলে তোমরা কি করবে, এর মাথাগুলোকে কিন্তু প্রুন করে দেবে, সফট প্রুনিং। এই যে দেখতে পাচ্ছ লেবু গাছের মাথাগুলো কিন্তু আমি সফট প্রুনিং করে দিয়েছি, এবং এই সফট প্রুনিং করে দেওয়ার যে লাভটা হয়, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই দেখো প্রুন করা জায়গা থেকে কিন্তু নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে, এবং গাছে যত নতুন ব্রাঞ্চেস আসবে, তত বেশি কিন্তু এই গাছের মধ্যে কিন্তু আমাদের ফল এবং ফুল আসার কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে। তাই চেষ্টা করবে, যখন গাছে ফল বা ফুল আসছে না, বা যে গাছে ফল বা ফুল চলে এসেছে, তারপরে যে অবাঞ্ছিত ব্রাঞ্চেসগুলো থাকে, সেগুলোকে তোমরা এইভাবে মাথা থেকে সফট প্রুনিং করে দেবে। তাতে হবে কি, এই দেখো প্রচুর পরিমাণে কিন্তু নতুন ব্রাঞ্চেস আসবে, এবং গাছে কিন্তু ভরপুর পরিমাণে কিন্তু এই নতুন ব্রাঞ্চেসগুলোতে ফুল ফল আসার সম্ভাবনা বেড়ে যাবে। দ্বিতীয় পরিচর্যায় আমরা কথা বলবো যে গাছে ফুল নিয়ে আসার টেকনিক কি। আমাদের বেশিরভাগ লেবু বা মাল্টা জাতীয় যে সমস্ত গাছগুলো থাকে, সেগুলোতে আমরা দেখতে পাই যে শুধুমাত্র এইভাবে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হয়, সেগুলোতে কিন্তু আমরা কোনো সময় এইভাবে ফল বলো বা এইভাবে নতুন ফুল আসা বলো, এগুলো কিন্তু কখনোই দেখতে পাই না। এর জন্য আমরা কি করব, এই যে মাল্টা জাতীয় গাছ হোক, আমাদের কাছে লেবু জাতীয় গাছ হোক, এগুলোকে আমরা ছাদ বাগানের ওপেন জায়গায় রাখবো, যেখানে অন্তত এই গাছগুলো সারাদিনের 4 থেকে 5 ঘন্টা যাতে ডাইরেক্ট সানলাইটটা এই গাছের উপর পড়ে। এইটা একটা প্রথম, যে আমরা ছাদ বাগানের ওপেন অংশে গাছগুলোকে রাখলাম, যেখানে সরাসরি সূর্যের আলো গাছগুলোর উপরে পড়ছে। এবং দ্বিতীয়, যখন তোমাদের এরকম ব্রাঞ্চেস আসতেছে, যখন সেই ব্রাঞ্চেসগুলোতে তোমরা ভাবছো যে আমরা ফুল নিয়ে আসবো, তখন তোমরা কি করবে, এই যে টবের মাটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ টবের মাটি, এখন যেমন এই গাছে ফল বা গুটি চলে এসছে, এখন কিন্তু আমার এই গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করাটা একান্ত প্রয়োজনীয়। এই সময় কিন্তু মাটি শুকনো রাখলে চলবে না। কিন্তু যখন তোমরা ফুল নিয়ে আসার জন্য ট্রাই করবে যে আমি ফুল নিয়ে আসতে চাই, তখন তোমরা গাছে ততটুকুই জল প্রদান করবে যতটুকু গাছের জন্য কিন্তু দরকার, তার ব্রাঞ্চেসগুলোকে ডেভেলপমেন্ট করানোর জন্য, বা সেই গাছের মধ্যে আমাদের এইভাবে গুটি বা ফুল আনার জন্য। আমরা যদি গাছের মধ্যে ততটুকুই জল প্রদান করি যতটুকু গাছের দরকার, তাহলে হবে কি, গাছ
গাছ কিন্তু নতুন ব্রাঞ্চেস যে ডেভেলপমেন্ট করবে সেগুলোতে কিন্তু ফুল নিয়ে আসার সম্ভাবনা বেড়ে যাবে। আর যদি গাছে যখন ফুল আসছে না, যখন গাছ নর্মাল থাকছে, সেই সময় তোমরা যদি প্রচুর পরিমাণে জল প্রয়োগ করো তাহলে কিন্তু শুধুমাত্র গাছের মধ্যে কিন্তু এইভাবে ব্রাঞ্চেস দেখতে পাবে, কখনোই কিন্তু সেই ব্রাঞ্চেসের মধ্যে তোমরা এইভাবে ফুল আনতে সক্ষম হবে না। এই দুটো পরিচর্যা কিন্তু খুব ন্যাচারাল পরিচর্যা, যেগুলো যদি আমরা মেনটেনেন্স করি তাহলে কিন্তু গাছের মধ্যে কিন্তু আমরা ফুল বা ফল আনতে সক্ষম হব। এর বাইরেও কিন্তু যদি একটা গাছের ডেভেলপমেন্ট ভালো না থাকে তাহলে কিন্তু সেই গাছে ফুল ফল কখনোই আসবে না। তাই চেষ্টা করতে হবে আমাদেরকে যে খাবারগুলো আমরা গাছে প্রয়োগ করছি, বিশেষত লেবু গাছে প্রয়োগ করছি, তার মধ্যে যেমন আমরা পটাশকে প্রয়োগ করে থাকি, তার মধ্যে যেমন আমরা এনপিকে প্রয়োগ করে থাকি, তার মধ্যে যেমন আমরা নাইট্রোজেনকে প্রয়োগ করে থাকি, তার সঙ্গে কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে গাছে ভরপুর পরিমাণে ব্রাঞ্চেস আনার জন্য এবং গাছের গঠনমূলক ঠিক করার জন্য, কাণ্ডের যাতে পরিপক্ক কাণ্ড হয়, তার সঙ্গে শেকড়ে যাতে ভালো ডেভেলপমেন্ট হয়, তার জন্য আমরা কি করব, আমরা ক্যালসিয়ামযুক্ত খাবার অন্তত 10 থেকে 15 দিনে বা মাসে একবার করে কিন্তু অবশ্যই প্রয়োগ করব। তাতে হবে কি, আমাদের এই যে কাণ্ডগুলো আসে এই কাণ্ডগুলো শক্তপোক্ত হবে এবং যে প্রবলেমটা হবে না সেটা হচ্ছে যে এই যে লেবু আছে, লেবুর যে বৃন্তগুলো হয় এগুলো কিন্তু শক্ত হবে, তার সঙ্গে শেকড়ের গ্রোথ কিন্তু ভালো হবে এবং শেকড়ের গ্রোথ যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই গাছ গঠনমূলকভাবে কিন্তু খুব সৌন্দর্য হবে। এখানে দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে কিন্তু আমি একটি খাবারকে নিয়েছি। এটা কিন্তু অন্য কিছু না, এটা হচ্ছে আমাদের ডিমের খোসার চূর্ণ। আমরা সকলে জানি যে ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং এই ডিমের খোসা আমরা বাড়িতে যে ডিম খেয়ে বা ডিম সেদ্ধ বা ডিমের অমলেট তৈরি করার সময় যে খোসাগুলোকে ফেলে দিই, সেগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু সেগুলোকে মিক্সির মধ্যে যদি গ্রাইন্ড করে নিই তাহলে কিন্তু এরকম ক্যালসিয়ামযুক্ত একটি জৈব খাবার আমরা নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারবো। এবার চলো দেখে নিই যে এই ক্যালসিয়ামযুক্ত খাবার আমাদের এই লেবু গাছে আমরা কতটা পরিমাণে প্রয়োগ করব এবং কখন প্রয়োগ করব। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু পাত্রের আয়তন মোটামুটি 15 ইঞ্চের মতো। তো এই 15 ইঞ্চের পাত্রের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কাছে এই যে মাঝারি আয়তনের চামচ রয়েছে, এই মাঝারি আয়তনের চামচের আমি 2 চা চামচ আমি 15 থেকে 20 দিনে কিন্তু একবার করে এই লেবু গাছের পাত্রের মধ্যে কিন্তু প্রয়োগ করব। এর প্রয়োগ করার ফলে কি হবে, আমাদের এই লেবু গাছের শেকড়ের যে গ্রোথটা আটকে থাকবে সেটা কিন্তু চলতে শুরু করবে। তার সঙ্গে কিন্তু ক্যালসিয়াম প্রয়োগের জন্য গাছে ক্লোরোফিলের সংখ্যা বাড়তে থাকবে এবং গাছ কিন্তু অতিরিক্ত খাবার গাছে তৈরি করতে থাকবে। তার ফলে হবে কি, তার ফলে হবে যে এই গাছে কিন্তু ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট অনেকাংশে বেড়ে যাবে, গাছের গঠন ভালো হবে এবং আমাদের শেকড়ের কিন্তু আরও বৃদ্ধি দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে শুরু করবে। তো এই খাবার আমরা কিন্তু অনায়াসে বাড়িতে তৈরি করতে পারি এবং আমাদের লেবু গাছের কিন্তু এই ক্যালসিয়ামজনিত সমস্যাটাকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে দূর করে দিতে পারি। এই যে গাছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাছের মধ্যে ফুল এসেছে এবং ফুলটা কিন্তু গুটিতে পরিণত হতে শুরু করেছে এবং অলরেডি কিন্তু আমার এই গাছের মধ্যে কিন্তু ভালো পরিমাণের ফলও ধরে আছে। তো এইভাবে যদি ফল থাকা অবস্থায় গাছের মধ্যে আবার তোমরা ফুল নিয়ে আসতে চাও এবং যদি চাও যে সমস্ত ফুলগুলো গুটি বেঁধে গেছে, এই যে গুটিগুলো বেঁধেছে এই গুটিগুলো যাতে আমাদের একটা পরিণত লেবুতে তৈরি হতে পারে, যাতে এগুলো ঝরে না পড়ে, এর জন্য আমরা কোন ধরনের খাবার আমরা এই সময় দাঁড়িয়ে গাছে প্রয়োগ করতে পারি চলো এক এক করে দেখে নিই। এখানে তোমরা দেখছো চামচের মধ্যে কিন্তু আমি একটা চিনির মতো খাবার নিয়েছি। এটা কিন্তু অন্য কিছু না, এটা হচ্ছে আমাদের এপসম সল্ট, যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলি। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু তোমরা অ্যামাজন থেকেও ক্রয় করতে পারো, তোমরা সারের দোকান থেকেও ক্রয় করতে পারো এবং যারা সারের দোকানে এটাকে পাচ্ছ না তারা যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে যদি বলো ম্যাগনেসিয়াম সালফেট লাগবে তাহলে অনায়াসই কিন্তু তোমরা এটাকে ক্রয় করে নিতে পারবে। তো এই ম্যাগনেসিয়াম সালফেট যেটা আমাদের গাছে কাজ করে সেটা হচ্ছে এই যে গুটিগুলো দেখতে পাচ্ছ গাছে এসেছে, এই গুটিগুলো ঝরা বন্ধ করে দেবে, তার সঙ্গে গাছে কিন্তু ক্লোরোফিলের সংখ্যাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, যার জন্য হবে কি পাতা কখনো গাছের হলুদ হবে না এবং তার সঙ্গে হবে কি এই এপসম সল্টের প্রয়োগে আমাদের এই যে ফুলগুলো হচ্ছে এই ফুলগুলোর বেশিরভাগ বা 90% চান্সেস বেড়ে যাবে যে প্রত্যেকটা ফুল থেকে আমরা গুটি আনতে পারছি এবং প্রত্যেকটা গুটি একটা সুন্দর ফলে পরিণত হচ্ছে। তো এতগুলো কাজ কিন্তু এই সামান্য একটা খাবার কিন্তু আমাদের গাছে প্রয়োগ করলে হয়ে যাবে। তো এই এপসম সল্ট আমরা কখন গাছে প্রয়োগ করব, কিভাবে প্রয়োগ করব চলো দেখে নিই। এই এপসম সল্টের প্রথম প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে আমরা অন্তত 20 থেকে 25 দিনে আমাদের এরকম যদি 15 ইঞ্চের পাত্র থাকে সেই পাত্রের জন্য এরকম বড় চামচের 1 চামচ নেবে এবং যদি 8 থেকে 10 ইঞ্চের পাত্র থাকে তার জন্য ছোট চামচের কিন্তু 1 চামচ তোমরা নেবে, মানে এর থেকে ছোট সাইজের যে চামচ হয় সেই চামচের 1 চামচ তোমরা 20 থেকে 25 দিনে এরকম পাত্রের জন্য কিন্তু প্রয়োগ করতে পারো। এবং এটা হচ্ছে প্রথম প্রয়োগ করার নিয়ম
যে আমরা এটাকে সরাসরি কিন্তু 20 থেকে 25 দিনে একবার এইভাবে কিন্তু আমরা সরাসরি মাটির মধ্যে দিতে পারি, টবের মাটির মধ্যে। এবং দেওয়ার পর অবশ্যই আমাদেরকে মাটিটাকে কিন্তু এইভাবে একটু খুঁচিয়ে নিতে হবে, যাতে এই খাবারটা আমাদের এই টবের মাটির সঙ্গে কিন্তু মিশে যায়। দ্বিতীয় প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে আমরা কিন্তু এটাকে মাটিতে দেওয়ার পরও আমরা সেই দিনই যখন আমরা মাটিতে প্রয়োগ করছি, যদি আমরা সকালের টাইমে খাবারটাকে মাটিতে প্রয়োগ করি, এই দেখতে পাচ্ছ আমি অলরেডি মাটির মধ্যে প্রয়োগ করে দিয়েছি। সকালে যদি মাটিতে প্রয়োগ করি তাহলে বিকেলের টাইমে আমরা কি করতে পারি, আমাদের কাছে যে স্পেয়ার আছে সেই স্পেয়ারের মধ্যে আমরা এটাকে গুলে নিয়ে আমাদের প্রত্যেকটা লেবু গাছের টবের মধ্যে কিন্তু স্প্রে করতে পারি। এর ফলে হবে কি, যেমন মাটির শিকড়ও খাবার পাচ্ছে, তেমনই গাছও কিন্তু খাবারটাকে সংগ্রহ করতে তাদের হেল্প হবে। তো আমরা কি করব, পার লিটার ওয়াটারে আমরা 1 গ্রাম করে কিন্তু এই এপসম সল্টকে ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি মোটামুটি 5 গ্রামের মতো, এই আমার স্পেয়ারের সাইজ হচ্ছে 5 লিটার, এই 5 গ্রামের মতো এই 5 লিটার জলের মধ্যে কিন্তু আমরা এই এপসম সল্টকে কিন্তু দিয়ে দেবো। তো সেম আমরা এইভাবে 20 থেকে 25 দিনে একবার করে সকালের সময় অথবা সন্ধ্যের সময়, দুপুরের কড়া রোদে কিন্তু এটাকে কখনোই লেবু গাছে প্রয়োগ করবে না। তো এই এপসম সল্ট আমরা এইভাবে জলে গুলে কিন্তু আমাদের প্রত্যেকটা লেবু গাছের টবের মধ্যে কিন্তু স্প্রে করলে পরে আমাদের গাছে কিন্তু কখনোই এই সমস্যাগুলো আর কিন্তু আমরা দেখতে পাবো না। যাদের লেবু গাছে এখনো পর্যন্ত তোমরা এইভাবে গুটির দেখা পাচ্ছ না, বা গাছের মধ্যে কোনো রকমের ফুলের দেখা পাচ্ছ না, ফল আসলেও সেই ফলের আয়তন সঠিক নয়, বা সেই ফলগুলো কিন্তু অনায়াসে ঝরে পড়ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই সমস্ত প্রবলেমগুলো সলিউশন কিন্তু তোমাদের এই একটি খাবারে কিন্তু তোমরা করতে পারবে তোমাদের যত লেবু গাছ আছে সেই লেবু গাছগুলোতে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।